একটা ব্যবসাকে যদি লম্বা সময় ধরে সফল হতে হয় তাহলে ঠিক কোন জিনিসটা সবচেয়ে জরুরি? একটা দারুণ প্রোডাক্ট নাকি চোখ ধাঁধানো বিজ্ঞাপন? না, আসল ব্যাপারটা এর থেকেও অনেক গভীরে, আর সেই ভিত্তিটা হলো গ্রাহক সন্তুষ্টি। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে গ্রাহকদের ধরে রাখা যায় আর এর পেছনে সন্তুষ্টির ভূমিকাটা ঠিক কোথায়। আচ্ছা, আমরা কেন কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের জিনিসই বারবার কিনি, যদিও বাজারে আরও কত অপশন থাকে? একটু ভাবলেই কিন্তু দেখা যাবে আমাদের সবারই এমন পছন্দের কফি শপ বা ফোনের ব্র্যান্ড আছে। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ কাজ করে। চলুন এই কারণগুলোই খুঁজে বের করা যাক। চলুন তাহলে শুরু করা যাক একেবারে মূল ভিত্তি দিয়ে, আর সেটা হলো গ্রাহক সন্তুষ্টি। এটা কিন্তু শুধু মুখে বলার মতো কোনো সুন্দর কথা নয়, বরং যে কোনো সফল ব্যবসার আসল ভিত্তি। এমনকি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের একদম কেন্দ্রবিন্দুতেও কিন্তু এটাই রয়েছে। তাহলে গ্রাহক সন্তুষ্টি জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো প্রত্যাশা আর প্রাপ্তির একটা হিসাব। ধরুন একটা ফোন কেনা হলো, আর আশা করা হলো যে সেটার ব্যাটারি সারাদিন চলবে। এখন ফোনটা যদি সত্যিই সারাদিন চলে তাহলেই গ্রাহক সন্তুষ্ট, আর যদি তার থেকেও বেশি চলে তাহলে তো কথাই নেই। এই যে প্রত্যাশা আর বাস্তবতার মেলবন্ধন, এটাই হলো সন্তুষ্টির মূল কথা। এখানে একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। গ্রাহক সন্তুষ্টি কোনো বাড়তি সুবিধা না, এটা হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সার্বিক মান ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য। মানে একটা কোম্পানির সব কাজ, সব প্রচেষ্টা দিনের শেষে একটাই উদ্দেশ্য পূরণ করার জন্য হয়: গ্রাহককে সন্তুষ্ট করা। বেশ, সন্তুষ্টি কি তা তো বোঝা গেল, কিন্তু গ্রাহকরা আসলে কিভাবে একটা জিনিসের মান বিচার করে? চলুন আমাদের পরের অংশে গিয়ে দেখি একজন গ্রাহকের চোখে কোয়ালিটি বা গুণগত মানের মানেটা ঠিক কি। একটা প্রোডাক্টের কোয়ালিটি বিচার করার সময় সাধারণ মানুষ ঠিক কোন জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়? দাম, ব্র্যান্ডের নাম নাকি অন্য কিছু? চলুন তো পরের স্লাইডে এর উত্তরটা খুঁজে দেখি। আচ্ছা, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটির একটা জরিপ থেকে কিন্তু দারুণ একটা জিনিস জানা যায়। দেখুন তো তালিকাটা। ১ নম্বরে কি আছে? পারফরম্যান্স, মানে প্রোডাক্টটা যে কাজের জন্য বানানো সেটা ঠিকঠাক মতো করে কিনা। এরপর আসছে ফিচার্স, সার্ভিস, ওয়ারেন্টি। দাম কিন্তু দেখুন ৫ নম্বরে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন? ব্র্যান্ডের নাম বা রেপুটেশন, সেটা একদম শেষে ৬ নম্বরে। ভাবা যায়? তার মানে শিক্ষাটা খুব পরিষ্কার। একটা প্রোডাক্ট যদি তার আসল কাজটাই ঠিকমতো না করে তাহলে বাকি সব কিছু কিন্তু অর্থহীন হয়ে যায়। গ্রাহকের চোখে মান বুঝতে হলে সবার আগে তো তাদের কথা শুনতে হবে, তাই না? আর এই শোনার দুটো প্রধান উপায় আছে। একটা হলো সমস্যা হওয়ার আগে থেকেই শোনা, আর অন্যটা হলো সমস্যা হওয়ার পরে। চলুন এই পদ্ধতিগুলো একটু দেখে নিই। গ্রাহকের মতামত জানার দুটো প্রধান অ্যাপ্রোচ হলো প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে হলো কোনো প্রোডাক্ট বাজারে আনার আগেই গ্রাহকের প্রত্যাশাগুলো জেনে নেওয়া, যেমন জরিপ বা ফোকাস গ্রুপের মাধ্যমে। অন্যদিকে রিঅ্যাক্টিভ হলো প্রোডাক্ট ব্যবহারের পরে গ্রাহকের অভিযোগ বা মতামত শুনে ব্যবস্থা নেওয়া, যেমন ধরুন কাস্টমার কেয়ারে আসা কোনো সমস্যার সমাধান করা। প্রোঅ্যাক্টিভ পদ্ধতির মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে, যেমন সেই পুরনো দিনের কমেন্ট কার্ড থেকে শুরু করে আজকের দিনের ডিজিটাল সার্ভে, ফোকাস গ্রুপ বা সরাসরি গ্রাহকের কাছে গিয়ে কথা বলা। এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই: সমস্যা হওয়ার আগেই গ্রাহকের চাহিদাটা বুঝে ফেলা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এবার একটু রিঅ্যাক্টিভ পদ্ধতির দিকে দেখি। এখানে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে। রিসার্চ বলছে প্রতি ১০০ জন অসন্তুষ্ট গ্রাহকের মধ্যে ৮০ জনই কোনো অভিযোগ করেন না। তারা চুপচাপ অন্য ব্র্যান্ড ব্যবহার করা শুরু করেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো যে অল্প কিছু গ্রাহক অভিযোগ করছেন তারা আসলে কোম্পানিকে একটা সুযোগ দিচ্ছেন। তাই তাদের জন্য অভিযোগ করাটা আরও সহজ করে দেওয়া উচিত। বেশ, গ্রাহকের কথা তো শোনা হলো, কিন্তু সেই মতামতগুলোকে একটা প্রোডাক্টের সত্যিকারের ফিচারে পরিণত করাটা কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ। আমাদের পরের বিভাগটা ঠিক এই বিষয় নিয়ে, গ্রাহকের চাওয়া থেকে আসল প্রয়োজনের রূপান্তর। গ্রাহকরা যা যা চায় একটা কোম্পানির কি তার সবকিছুই বানিয়ে দেওয়া উচিত? তাদের সব ইচ্ছা কি পূরণ করা সম্ভব? এই জটিল প্রশ্নটার উত্তর দিতেই অধ্যাপক নোরিয়াকি কানো একটা দারুণ মডেল তৈরি করেছিলেন, যা কানো মডেল নামে পরিচিত। কানো মডেলের প্রথম স্তরটা হলো মাস্ট হ্যাভস, মানে এগুলো থাকতেই হবে। যেমন একটা হোটেলে গেলে পরিষ্কার বিছানা আশা করাটা স্বাভাবিক। এটা থাকলে কেউ হয়তো আহামরি খুশি হবে না, কারণ এটা তো পাওয়ারই কথা। কিন্তু যদি না থাকে তাহলে অসন্তুষ্ট হওয়াটা নিশ্চিত। এগুলোকে বলা যায় মাঠে নামার টিকিটের মতো। দ্বিতীয় স্তরটা হলো উদ্ভাবন বা ডিলাইটার্স, মানে এমন কিছু অপ্রত্যাশিত ফিচার যা গ্রাহককে রীতিমতো অবাক আর খুশি করে দেয়। ভাবুন তো,
কোনো হোটেলে চেক ইন করার পর যদি আপনার নামে একটা ওয়েলকাম নোট আর কিছু চকলেট রাখা থাকে, এটাই হলো সেই ডিলাইটার। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা ব্র্যান্ডকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে। আর তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং স্তরটা হলো সুপ্ত বা অপ্রকাশ্য প্রয়োজন। এগুলো গ্রাহকরা মুখে বলে চাইবেন না, কিন্তু মনে মনে ঠিকই আশা করবেন। যেমন একটা কফি শপে ভালো স্পিডের ফ্রি ওয়াইফাই। কেউ কিন্তু এটা চাইতে আসে না, কিন্তু না পেলে ঠিকই বিরক্ত হয়। এই না বলা চাহিদাগুলো ধরতে পারাই কিন্তু একটা ব্যবসার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, সন্তুষ্টি, কোয়ালিটি, গ্রাহকের চাহিদা বোঝা, এই সবকিছুই কিন্তু একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায়। আর সেই লক্ষ্যটা হলো গ্রাহককে ধরে রাখা বা কাস্টমার রিটেনশন। কাস্টমার রিটেনশন বা গ্রাহক ধরে রাখা বলতে ঠিক কী বোঝায়? এটা হলো সেই সব কাজ যা গ্রাহককে এতটাই সন্তুষ্ট করে যে তারা বারবার ফিরে আসে এবং ওই ব্র্যান্ডটার প্রতি অনুগত হয়ে পড়ে। এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা লম্বা প্রক্রিয়া যা বিশ্বাস আর ভালো সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকে। তাহলে গ্রাহকদের ধরে রাখার চাবিকাঠিটা কি? এই পয়েন্টগুলো খেয়াল করলেই বোঝা যাবে এর মূলে রয়েছে বিশ্বাস আর আবেগ। গ্রাহকের সাথে একটা আবেগীয় সম্পর্ক তৈরি করা, সবসময় ভালো সেবা দিয়ে আস্থা ধরে রাখা, কর্মীদের ভালো ব্যবহার নিশ্চিত করা এবং এমন একটা ব্র্যান্ড তৈরি করা যার সাথে যুক্ত হতে গ্রাহক গর্ববোধ করে, এগুলোই কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কের আসল ভিত্তি। তো আমাদের আজকের আলোচনা একদম শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। একজন গ্রাহক যিনি সন্তুষ্ট, তিনি কি আসলেই অনুগত, নাকি উনি শুধু আরও ভালো কোনো অপশনের জন্য অপেক্ষা করছেন? এই যে সন্তুষ্টি আর আসল আনুগত্যের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা, এখানেই কিন্তু লুকিয়ে আছে লম্বা সময় ধরে সফল হওয়ার আসল রহস্য।